أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري أو مسلم إلى آخر الحديث। आज पवित्र जुमाबार 22 जमादी उस्सानी हज़रत सिद्दीक़ अकबर रज़ियल्लाहु ताला अन्हु रिसाल शरीफ। सिद्दीक़ अकबर रज़ियल्लाहु ताला इनी हচ্ছেন ইসলামের প্রথম খলিফা এবং যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুন নাস বাদাল আম্বিয়া। আমি রাসূলের পরে কেউ যদি নবী হতো তাহলে সেটা হযরত সিদ্দীক আকবর রাদিয়াল্লাহু তাআলা হতো। সুবহানাল্লাহ। হযরত সিদ্দীক আকবর রাদিয়াল্লাহু তাআলা জন্ম হচ্ছেন 573 খ্রিস্টাব্দে, কোন রাওয়ায়াত মতে 571, আবার কোন রাওয়ায়াত মতে 572। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন রাওয়ায়াত মতে কেউ বলেছেন সিদ্দীক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বছরের ছোট, আবার কেউ বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বছরের বড়। আচ্ছা, কিন্তু বেশিরভাগ রাওয়ায়াত মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বছরের বা 3 বছরের ছোট ছিল, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হচ্ছেন 570 খ্রিস্টাব্দে, সিদ্দীক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হচ্ছে 573 খ্রিস্টাব্দে। হযরত সিদ্দীক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওনার আব্বাজানের নাম হচ্ছেন আবু কুহাফা, ওনার মাতার নাম হচ্ছেন উম্মুল খাইর সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সিদ্দীক আকবর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন জাতে পাক যিনি ইসলাম ধর্ম গ্রহণের পূর্বেও জীবনে কখনো মূর্তি পূজা করেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবনে কখনো শরাব পান করে নাই। শরাব পান তো অনেক দূরের কথা, মদ্যপান উনি স্পর্শও করে দেখেন নাই। অথচ তিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ইসলাম ধর্ম গ্রহণের আগে। সিদ্দীক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা এবং সমস্ত উম্মতে মুহাম্মদের মধ্যে শ্রেষ্ঠ হবেন তার একটি প্রমাণস্বরূপ, যেহেতু আজকে হযরত সিদ্দীক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত দিবস উপলক্ষে সামান্য এই ছোটখাটো একটি মাহফিলের আয়োজন, তো এখানে সিদ্দীক আকবরের কিছু শান বলতেই হবে। হযরত সিদ্দীক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন 4 বছর বয়স, তখন ওনার আব্বা আবু কুহাফা ওনাকে একটি মন্দিরের মধ্যে নিয়ে গেলেন। মন্দিরের মধ্যে যে সমস্ত মূর্তিগুলো থাকে ওই মূর্তিগুলোকে দেখিয়ে বললেন যে হে সিদ্দীক আকবর, এগুলো হচ্ছে তোমার রব, তুমি তাদেরকে সিজদা করো, তাদেরকে প্রতিমা হিসেবে, তোমার রব হিসেবে তাদেরকে কবুল করে নাও। সিদ্দীক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মূর্তিগুলোর সামনে গেলেন। যাওয়ার পরে বললেন, তুমি যদি সত্যিকারে আমার রব হয়ে থাকো তাহলে আমাকে খাদ্য দাও, আমাকে পোশাক দাও। কিন্তু ওই মূর্তিগুলা পাথরের মূর্তি, কখনো কি কথা বলতে পারবে? পারবে না। তো সিদ্দীক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মূর্তিগুলা হাতের মধ্যে নিলেন। নেওয়ার পরে বলছেন, তুমি যদি আমার রব হয়ে থাকো তাহলে আমি তোমাকে এখন ভেঙে ফেলবো, তোমার যদি এত ক্ষমতা থাকে তাহলে আমি সিদ্দীক আকবরের হাত থেকে নিজেকে রক্ষা করো। তো মূর্তি, এটা পাথরের মূর্তি, কখনো কথা বলতে পারবে না। তো তিনি মূর্তিগুলোকে ভেঙে ফেললেন। ওনার বাবা আবু কুহাফা সে ছিল মূর্তি পূজক, যদিও বা হিজরতের অনেক পরে, মক্কা বিজয়ের পরে ইসলাম ধর্ম গ্রহণ করছে, কিন্তু তার আগে মূর্তি পূজক ছিল। মূর্তিগুলো ভেঙে ফেলার কারণে সিদ্দীক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার আব্বাজান আবু কুহাফা একটা জোরে থাপ্পড় মারলেন। তো 4 বছরের বাচ্চা অবশ্যই কান্না করবে। তো ওনার মায়ের কাছে গিয়ে ঘটনা সব কিছু বলল। তো ওনার মা বলল যে সিদ্দীক আকবরের আব্বাজানকে আবু কুহাফাকে বলেছে যে সিদ্দীক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়ার জমিনে তশরিফ আনছে তখন এমন একটি অবস্থা আমি উম্মে খাইর সালমা দেখেছি যে সিদ্দীক আকবর রাদিয়াল্লাহু তাআলা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে গায়ের থেকে একটি আওয়াজ এসেছিল,
হে উম্মুল খায়র ফাতেমা, তুমি বড়ই ভাগ্যবান, তোমার ঘরে আমার এমন এক বন্ধু পাঠিয়েছি, এমন জাতে পাক হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার প্রিয়ারা হাবিবের প্রথম খলিফা হবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলেছেন যে হিজরতের একটি সময় আসবে, যে কোনো সময় প্রস্তুত থাকতে হবে, তো একদিন দুপুরবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে একটি কথা আছে যেটা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজুরা মুবারকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাম প্রত্যেকদিন দুইবার না হয় একবার যাতায়াত করত। এমন সিদ্দিক আকবর ছিল যার ঘরের মধ্যে আল্লাহ রাসূল প্রবেশ করতেন। সুবহানাল্লাহ। তো একদিন দুপুরবেলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরীফ আনছেন। মা আয়েশা সিদ্দিকা দেখে বলছেন, হে আমার আব্বা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল তো কখনো দুপুরবেলা আমাদের ঘরে আসেনি, কিন্তু আজকে আসার কারণ কি? সুবহানাল্লাহ। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন যে হয়তো কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ, নিশ্চয় না হয় আল্লাহ রাসূল এই সময় তো আমি সিদ্দিক আকবরের ঘরে আসে না। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেছেন, হে সিদ্দিক আকবর, যখন হিজরতের সময় হবে আমি যে কোনো মুহূর্তের মধ্যে তোমাকে ডাক দিতে পারি, তুমি কি প্রস্তুত থাকবে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে দিলেন। কেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হিজরত করবেন। সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনায় হিজরতের সময়ও হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল কখনো ভুলেন নাই। তো একদিন রাতে, যেদিন হিজরতের রাত, যেদিন থেকে শুনতে পেল হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে সাথে নিয়ে হিজরতে যাবেন, ওই দিন থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সময়ের জন্য বিছানার মধ্যে লাগান নাই, কারণ যে কোনো সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হিজরতের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা মুবারকের মধ্যে হে সিদ্দিক আকবর বলে একটি ডাক দিয়েছেন মাত্র, গভীর রাতের মধ্যে সিদ্দিক আকবর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ এক ডাকেই সাড়া দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু সেটা নয়, হিজরতের সময় সাউর পর্বতের মধ্যে, গারে সুরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘটনাটি আমরা কম বেশ শুনেছি, এরপরও হক আদায়ের ক্ষেত্রে এটা বলতে হচ্ছে। গারে সুরের মধ্যে যখন প্রবেশ করেছেন, আমি খুব সংক্ষেপে বলছি, সময় কম, সংক্ষেপে বলছি। গারে সুরের মধ্যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন 3 রাত ওই গারে সুরের মধ্যে, অর্থাৎ একটি গুহার মধ্যে 3 দিন 3 রাত কাটিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং যখন দেখতে পেলেন কাফেররা ওই গুহার উপরে হাঁটা চলা করতেছে, মানে তারা খুঁজতেছে যে সিদ্দিক আকবর এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে ঘাবড়ে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, কাফেররা তো আমাদের মুখোমুখি চলে আসছে, যদি আমাদেরকে পেয়ে যায় তাহলে তো তারা আমাদের উপর আক্রমণ করবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে সিদ্দিক আকবর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে সিদ্দিক আকবর, দুঃখ করো না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। এই গারে সুরে থেকেছেন 3 দিন 3 রাত। এই ঘটনাকে কেন্দ্র করে একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের চন্দ্র, সূর্য এবং যত তারাকরাজি রয়েছে এই সমস্ত কিছুর চাইতে বেশি ইবাদত করেছে, মানে এমন কোনো ব্যক্তি আছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অবশ্যই আছে। ইয়া রাসূলুল্লাহ, সেটাকে বলতে ফারুক আযম অর্থাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তো মা আয়েশা সিদ্দিকার আব্বাজান হচ্ছে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। তো সিদ্দিক আকবর এমন একজন জাত যিনি আল্লাহ রাসূল সাল্লামের জন্য এবং ইসলামের জন্য সর্ব জায়গায় কোরবান করতে করতে তিনি প্রথম থাকতেন। তো মা আয়েশা সিদ্দিক একটু মনক্ষুণ্ণ হলেন যে মনে করেছিলাম আজকেও আমার আব্বাজানের কথা বলবে, কিন্তু বলছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি তো আল্লাহর রাসূল। অবশ্যই মানুষ উম্মতের অন্তরের খবর বোঝার জন্য আল্লাহ সেই ক্ষমতা দান করেছেন। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যে মন খারাপ করেছেন সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আয়েশা তুমি কেন মন খারাপ করছো? সিদ্দিক আকবর অর্থাৎ তোমার আব্বাজানের আমল কতটুকু তুমি আয়েশা কি জানো? বলছে সিদ্দিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল আসমানের যত তারকারাজি রয়েছে তার চাইতেও অনেক গুণ বেশি, এবং তোমার আব্বাজান হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল হিজরতের সময় গারে সুরের মধ্যে যে 3 দিন 3 রাত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার সাথে কাটিয়েছেন, ওই 3 দিন 3 রাত শুধু নয়, গারে সুরের 1 রাত ওটা শুধু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা না, সমস্ত সাহাবায়ে কেরামের আমল এক পাল্লায় দিলে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গারে সুরের একদিনের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় তবুও সিদ্দিক আকবরের আমলের সমপরিমাণ কারো আমল হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সিদ্দিক আকবরের মর্যাদা সম্পর্কে তাফসীরে জালালাইন দুররুল মানসুর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে এসেছে যে একদিন এক ফেরেশতা আল্লাহকে বলছে, ইয়া বারিদালা, আপনার জান্নাত কত বড়, জান্নাতের সীমানা কত বড়, ওটা একবার দেখতে চাই। আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে যে আমাকে 1000 ফেরেশতার শক্তি, 1000 ফেরেশতার ডানা, 1000 ফেরেশতার মানে বাহুবল দেওয়ার জন্য, যেন সে 1000 বছর উড়ে উড়ে জান্নাতের এক প্রান্ত থেকে অর্থাৎ শেষ সীমানা পর্যন্ত দেখতে পারে। তো ওই ফেরেশতাকে, এই কথা বলি না, একটু মনোযোগ দিয়ে শোনো, ওই ফেরেশতাকে আল্লাহ 1000 ডানা এবং বাহুবল অর্থাৎ 1000 ফেরেশতার ক্ষমতা দিছে উড়ে উড়ে জান্নাতের শেষ প্রান্ত পর্যন্ত দেখার জন্য। সুবহানাল্লাহ। দেওয়ার পরে ওই ফেরেশতা 1000 বছর উঠছে, উড়ার পরে উঠতে 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 সে হয়রানি হয়ে আল্লাহর দরবারে আবার আসছে, বলতেছে, আল্লাহ আমি তো 1000 বছর উড়েছি, অনেক শক্তি দিয়েছেন, কিন্তু আমি তো জান্নাতের শেষ প্রান্ত এখনো পাই নাই। আল্লাহ বলতেছে তোমাকে আবারও 1000 বছর দেওয়া হলো, তুমি আবারও উড়ো এবং জান্নাতের শেষ প্রান্ত খুঁজে নিয়ে আসো, মানে কোথায় তুমি একবার দেখে আসো, তোমার ইচ্ছাটা পূরণ হোক। এভাবে 2 বার দিল, 2 বারও সে পারলো না। আল্লাহ বলতেছে তোমাকে আরো একবার দিলাম, মানে আরো 1000 বছর তোমাকে সব শক্তি দিলাম, তুমি জান্নাতের শেষ প্রান্ত ঘুরে আসো। একজন ফেরেশতা তো সে 3000 বছর 3000 ফেরেশতার শক্তি নিয়ে সে জান্নাতের শেষ প্রান্ত পর্যন্ত ঘোরার চেষ্টা করছে, তো ঘুরতে পারে নাই। সে জান্নাতের একটা বালাখানার সামনে সে ক্লান্ত হয়ে বসে গেছে, 3000 বছর উঠছে, কিন্তু মানে জান্নাতের শেষ প্রান্তটা বের করার জন্য। তো বালাখানার সামনে গিয়ে যখন বসে গেছে, জান্নাতের একটি হুর মানে এটা পুরুষদের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে এই হুরগুলা রেখেছেন যারা জান্নাতি হবে। এই হুরগুলা কেমন? হুরগুলা এত বেশি সুন্দর, তাদের যে চুল মোবারকগুলো আছে ওই চুলগুলা 2 পাশে সরানোর পরে মাঝখানে যে একটা সীতা আছে, এই সীতা এত বেশি সুন্দর, ওই সীতা যদি এই দুনিয়ার মধ্যে যদি 1 ফোঁটা পড়তো, সূর্যের আলোর কাছে ওই জান্নাতি হুরের একটা সীতার কাছে সূর্যের আলো দেখাও যেত না, এত বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এবং ওই জান্নাতি হুরগুলার যে থুতু মোবারক, ওইগুলা যদি পৃথিবীর মধ্যে যত মহাসাগর আছে, ওই সাগরের পানি কি লবণাক্ত, হুরগুলার একজনের থুতু যদি সাগরের মধ্যে পড়তো, সমস্ত লবণাক্ত পানি মিঠা পানিতে পরিণত হইত। এমন হুরদের আরো বর্ণনা আছে, আমি ওদিক দিয়ে যাচ্ছি না, সময় সংক্ষেপ। তো ওই হুর বলতেছে যে, হে ফেরেশতা তুমি কেন বালাখানার সামনে এভাবে ক্লান্ত হয়ে পড়ে গেছো? তো বলতেছে আমার একটা ইচ্ছা ছিল যে আমি জান্নাতের শেষ প্রান্ত পর্যন্ত দেখবো, কিন্তু আল্লাহ আমাকে শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে আমার ইচ্ছা অনুযায়ী, কিন্তু আমি তো পারি নাই। তো হুর বলতেছে এটা তো অসম্ভব, তুমি আল্লাহর কাছে যাও।
আল্লাহর কাছে গেছে ফেরেশতা, ফেরেশতা যাই বলতেছে, ইয়া বারি তাআলা, আমি তো জান্নাতের শেষ প্রান্ত পর্যন্ত আপনি আমাকে সুযোগ দিয়েছেন, কিন্তু আমি তো দেখতে পারি নাই। তখন আল্লাহ বলতেছে, হে আমার ফেরেশতা, তোমাকে 3000 বছর সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তুমি পারো নাই। কিভাবে পারবা? তুমি যে জান্নাতের বালাখানার মধ্যে যে তুমি যে গিয়েছো, ওটা কতটুকু জানো? আমি আল্লাহ সিদ্দিক আকবরের জন্য জান্নাতে বিশাল এক পরিধি, বিশাল একটা স্থানের ব্যবস্থা রেখেছি। যতটুকু স্থান আমি সিদ্দিক আকবরের জন্য জান্নাতের মধ্যে রেখেছি, তুমি 3000 বছর উড়ে উড়ে জান্নাতের একটি মাত্র বালাখানার সামনে গিয়েছ। তুমি যতটুকু গিয়েছ সিদ্দিক আকবরের জন্য যে বিশাল জায়গাটা রেখেছি, তার 3 ভাগের আধা ভাগও তুমি ফেরেশতা 3000 বছর উড়ে এখনো পর্যন্ত সিদ্দিক আকবরের ওই জায়গার মধ্যে তুমি যেতে পারো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এটা হচ্ছে সিদ্দিক আকবরের মাস, সেজন্য আমরা সিদ্দিক আকবরকে স্মরণ করছি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করা, ভালোবাসা, সিদ্দিক আকবরের কৃতজ্ঞতা প্রকাশ করা আমার প্রত্যেক উম্মতের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। ওয়াজিব মানে ফরজের কাছাকাছি। তার মানে সবারই সিদ্দিক আকবরকে ভালোবাসতেই হবে, না হলে ঈমান থাকবে না। তো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।